জীবন মানেই নতুন নতুন উদ্যোগ, পদক্ষেপ ও কর্মযজ্ঞ। তবে কাজটি ভালো হবে না খারাপ হবে, তাতে কল্যাণ থাকবে না মন্দ, এসব বিষয়ে নানা দুশ্চিন্তা ও সিদ্ধান্তহীনতা দেখা দেয়। এছাড়া আমাদের জীবনে কখনো কখনো এমন পরিস্থিতি আসে যখন সঠিক সিদ্ধান্ত গ্রহণে অস্থিরতায় ভুগতে হয়। এ ধরনের পরিস্থিতিতে প্রথম কর্তব্য হল আল্লাহর দিকে মনোনিবেশ করা। এ সময়ে বিশেষ একটি নামাজের বিধান রয়েছে, যাকে বলা হয় সালাতুল ইস্তেখারা বা কল্যাণ প্রার্থনার নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিভিন্ন সময় এই নামাজ পড়েছেন এবং সাহাবীদেরও এই নামাজ শিক্ষা দিয়েছেন। সালাতুল ইস্তেখারা আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করলে মুমিন হৃদয়ে একটি স্থিরতা আসে এবং গৃহীত উদ্যোগে বরকত ও কল্যাণের দেখা মিলে। ইস্তেখারা নামাজ আদায়ের জন্য পবিত্রতা অর্জন শেষে স্বাভাবিক নিয়মে 2 রাকাত নফল নামাজ আদায় করা, এরপর সালাম ফিরিয়ে আল্লাহ তাআলার বড়ত্ব ও মর্যাদার কথা মনে জাগ্রত করে একান্ত বিনয় ও নম্রতার সঙ্গে আল্লাহর প্রশংসা ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পেশ করা। তারপর ইস্তেখারার দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করা। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যেভাবে কোরআনের সূরা শিক্ষা দিতেন, ঠিক সেভাবে আমাদের ইস্তেখারা অর্থাৎ কল্যাণ প্রার্থনা শিক্ষা দিতেন। তিনি বলতেন, যখন তোমাদের কেউ কোনো কাজ করার ইচ্ছা করে আর সে তার পরিণতি সম্পর্কে চিন্তিত হয়, তখন তার এভাবে ইস্তেখারা করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 2 রাকাত নামাজ আদায় করে অতঃপর সে যেন এই দোয়াটি পাঠ করে। ইস্তেখারার আমল করার জন্য শরীয়তে নির্দিষ্ট কোনো সময় নেই। নামাজের মাকরুহ 3 ওয়াক্ত ছাড়া রাত দিনের যে কোনো সময় তা করা যায়। তবে রাত যত গভীর হয়, আল্লাহর রহমত তত দুনিয়ার আসমানের নিকটবর্তী হতে থাকে। তাই কল্যাণ প্রার্থনার এই আমল রাতে করলে অনেক বেশি লাভ হবে। তারেক আজিজ, সময়ের আলো।